নমস্কার, আমি ইন্দ্রজিৎ আচার্য। হ্যাঁ বন্ধুগণ, আমি জানি যে আপনারা কেউ সুখে নেই। আপনাদের বিবাহিত জীবন যেন একটু বিষিয়ে উঠেছে, তা আপনি যেই রাশিরই হন না কেন। তবে একটা কথা আমি বলে রাখি, আজকে আপনাদের 10টি লক্ষণের কথা জানাবো, তাই শুরু থেকে শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখবেন। হ্যাঁ, তবে একটু কঠিন ভাষায় আমি আলোচনা করব আজ, কারণ জন্মকুণ্ডলী জন্মছকের বিষয়ে কথা হবে, কঠিন তো লাগবেই। তো একটু রিপিট করে শুনবেন এবং বুঝতে না পারলে কমেন্টে জানাবেন কোন অংশটি আপনি বুঝতে পারেননি। তার আগে এখনই কমেন্ট করুন জয় ইন্দ্রদেবের জয়। ইন্দ্রদেব কিন্তু স্বর্গের দেবতা, তার নাম একবার করুন। তার নাম তো কোনো সময়ই বোধহয় করা হয়নি, আপনারা হয়তো করেননি, তাই অবশ্যই একবার জয় ইন্দ্রদেব অথবা জয় কামদেবের নাম করুন। দেখুন, এতে অনেকটাই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক মূল আলোচনা। বিয়ে তো প্রায় প্রত্যেকেই করেন। একটি নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর সমাজ, পরিবার বা নিজের ইচ্ছেতেই হোক, প্রত্যেক পুরুষ ও নারীর বিবাহ সম্পন্ন হয়। কিন্তু প্রশ্ন হলো, প্রতিটা বিবাহই কি জীবনে সুখ নিয়ে আসে? আমরা চারপাশে তাকালেই দেখতে পাই বহু মানুষ বিয়ে করেছেন, কিন্তু বিয়ের পরে শুরু হচ্ছে রোজকার অশান্তি, কাদা ছোড়াছড়ি আর মানসিক দূরত্ব। এমন অনেক দম্পতি আছেন যাদের সংসারের বয়স হয়তো 15 বা 20 বছর হয়ে গেছে। সমাজ ভাবছে তারা সুখেই আছেন, কিন্তু বাস্তবটা কি? স্বামী হয়তো বলছেন, আমি স্ত্রীর ঘরে ঘুমাই না, ওর সাথে কথা বলি না, কথা বলতে গেলেই চিল্লাচিল্লি শুরু হয়, তাই যতটা পারি এড়িয়ে চলি। আবার স্ত্রীও হয়তো একই ক্ষোভ প্রকাশ করছেন। এক ছাদের নিচে বছরের পর বছর কাটানোর নাম কিন্তু দাম্পত্য সুখ নয়। সুখ আসলে একটা সুন্দর মনস্তাত্ত্বিক ও আত্মিক বন্ধন, যেখানে জীবনে যাই আসুক না কেন, তা সুখের মুহূর্ত হোক বা চরম দুঃখের সময়, দুজনে মিলে হাতে হাত রেখে হাসি মুখে পরিস্থিতিকে সামাল নেওয়ার নামই হলো প্রকৃত সুখ। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোন মানুষটি বিয়ে করলে জীবনে চরম সুখী হবেন? সনাতনী বৈদিক জ্যোতিষশাস্ত্রের গভীর গণনা অনুসারে জন্মছকের গ্রহবিন্যাস বলে দেয় আপনার বিবাহিত জীবন স্বর্গের মতো হবে নাকি অশান্তির চাদরে ঢাকা পড়বে। আজ আমরা আলোচনা করব এমন 10টি অলঙ্ঘনীয় জ্যোতিষীয় ও ব্যবহারিক সূত্র, যার মধ্যে মাত্র 4টি সূত্র যদি আপনার জন্মছকে বা জীবনে মিলে যায়, তবে পৃথিবীর কোনো শক্তি আপনার বিবাহিত সুখ কেড়ে নিতে পারবে না। আপনি বিবাহিত জীবনে সুখী হবেনই হবেন। আসুন আজ আপনিও আপনার জন্মছকটি মিলিয়ে নিন। এক, সপ্তম ভাব বা সপ্তমপতির শুভ অবস্থান। বৈদিক জ্যোতিষে লগ্ন কুণ্ডলীর সপ্তম ভাবকে বলা হয় বিবাহের ঘর। প্রথম সূত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার জন্মছকের সপ্তম ভাব বা সপ্তম ঘরে কোনো গ্রহ না বসে থাকে, অর্থাৎ ঘরটি যদি একদম ফাঁকা থাকে, তবে সেখানে কোনো গ্রহের সরাসরি নেতিবাচক প্রভাব পড়ে না। এর সাথে সপ্তম ঘরের যিনি মালিক বা অধিপতি, সপ্তমপতি, তিনি যদি আপনার জন্মছকের লগ্ন ভাব অর্থাৎ প্রথম ঘর, পঞ্চম ভাব প্রেম ও বুদ্ধির ঘর অথবা নবম ভাব ভাগ্যস্থানে গিয়ে শুভ হয়ে অবস্থান করেন, তবে দাম্পত্য জীবনে রাজকীয় সুখ প্রাপ্তি হয়। এদের জীবনে বড় ধরনের কোনো বিপর্যয় বা বিচ্ছেদ আসে না বললেই চলে। 2, পাপ গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি। সপ্তম ভাবটি যত নিষ্কলঙ্ক থাকবে, বিবাহিত জীবন তত মসৃণ হবে। রাহু, কেতু, শনি বা মঙ্গলের মতো পাপ গ্রহের সরাসরি দৃষ্টি বা অবস্থান যদি সপ্তম ভাবের ওপর না থাকে, তবে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বা অকারণ সন্দেহ বাতিকতা তৈরি হয়। গ্রহের পুরো দৃষ্টি না থাকলে দাম্পত্য পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকে। 3, দুস্থানপতির কুদৃষ্টি না থাকা। জন্মছকের ষষ্ঠ শুক্র ও বিবাদ, অষ্টম মৃত্যু ও দীর্ঘস্থায়ী কষ্ট এবং দ্বাদশ ব্যয় ও ক্ষতিভাবকে দুস্থান বলা হয়। যদি সপ্তম ভাবের ওপর বা সপ্তম পতির ওপর এই ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশ পতির কোনো প্রভাব বা দৃষ্টি না থাকে, তবে বুঝতে হবে আপনার বিবাহিত জীবনে কোনো বড় আইনি জটিলতা, রোজকার চরম অশান্তি বা পরকীয়ার মতো নোংরা সমস্যা কখনোই আসবে না। 4, দেবগুরু বৃহস্পতির মজবুত অবস্থান। বিবাহিত জীবনে সুখের অন্যতম মূল ভিত্তি হল
মানিয়ে নেওয়া বা অ্যাডজাস্টমেন্ট। আর এই গুণের কারক গ্রহ হলেন দেবগুরু বৃহস্পতি। জন্মছকের যেখানেই বৃহস্পতি বসুক না কেন, তিনি যদি শক্তিশালী, শুভ এবং উচ্চস্থ হন, তবে জাতক বা জাতিকার মধ্যে প্রবল আদর্শবোধ ও ক্ষমার মানসিকতা তৈরি হয়। জীবনসঙ্গী যদি কখনো রেগে গিয়ে বেফাঁস কথাও বলে ফেলে, বৃহস্পতির প্রভাবে অপরজন ঠান্ডা মাথায় তা মাফ করে দেওয়ার ক্ষমতা রাখেন। এই একটি গ্রহ ভালো থাকলে সংসারের বহু ঝড় এমনি কেটে যায়। 5. শুক্র গ্রহের একক ও শক্তিশালী অবস্থান। পুরুষের ছকে শুক্র হলেও স্ত্রীর কারক এবং নারীর ছকে শুক্র হলো বৈবাহিক জাগতিক সুখের কারক। যদি কারো জন্মছকে শুক্র অত্যন্ত বলবান বা উচ্চস্থ, যেমন মীন রাশিতে হয়ে বসে থাকেন, এবং সব থেকে বড় শর্ত, তার সাথে যেন অন্য কোনো গ্রহ যুক্ত না থাকে বা কোনো পাপ গ্রহ তাকে না দেখে, তবে দাম্পত্য সুখ নিশ্চিত। বিশেষ করে এই উচ্চস্থ শুক্র যদি লগ্ন কুণ্ডলীর কেন্দ্র ঘরে 1, 4, 7, 10 নম্বর ঘরে অবস্থান করে, তবে দাম্পত্য জীবনে মানসিক ও শারীরিক উভয়ই সুখেরই চরম মাত্রায় পাওয়া যায়। 6. নবাংশ কুণ্ডলী বা D9 চার্টের শুভ যোগ। লগ্নের পাশাপাশি নবাংশ কুণ্ডলী হলো জীবনসঙ্গী ও বিবাহের আসল দর্পণ। লগ্ন কুণ্ডলীতে অনেক সময় গ্রহ খারাপ থাকলেও নবাংশ কুণ্ডলীতে যদি সপ্তমপতি শুভ স্থানে থাকে এবং নবাংশের যদি শুভ যোগ, যেমন গজকেশরী যোগ বা লক্ষ্মী যোগ তৈরি হয়, তবে বিয়ের পর জাতক বা জাতিকার ভাগ্যোদয় ঘটে। নবাংশের শুভ প্রভাব বাস্তব জীবনে রাজজটকের মতো সুখ এনে দেয়। 7. বিবাহের সময় অনুকূল মহাদশা ও অন্তর্দশা। অনেক সময় দেখা যায় জাতকের ছক মাঝারি মানের, কিন্তু যে সময়ে তার বিয়ে হচ্ছে সেই সময়ে তার কোনো অত্যন্ত শুভ বা যোগকারক গ্রহের মহাদশা বা অন্তর্দশা চলছে। বিশেষ করে অন্তর্দশা যদি অনুকূল ও মিত্র গ্রহের হয়, তবে বিয়ের শুরু থেকেই সম্পর্কে একটা পজিটিভ ভাইব তৈরি হয়, যা দীর্ঘস্থায়ী সুখের ভিত গড়ে দেয়। 8. পারস্পরিক বন্ধুত্ব ও মানসিক মিল। জ্যোতিষের পাশাপাশি বাস্তব জীবনকেও আমাদের দেখতে হবে। অষ্টম সূত্রটি হলো স্বামী ও স্ত্রীর মধ্যে নিখাত বন্ধুত্বের সম্পর্ক। বিয়ের পর যেখানে রোমান্স বা লৌকিকতার চেয়ে একজন ভালো বন্ধু পাওয়ার অনুভূতি বেশি কাজ করে, যেখানে একে অপরের মানসিক স্তরকে সম্মান করা হয়, সেখানে বিবাহ কোনোদিন বোঝা মনে হয় না। 9. পারস্পরিক বিশ্বাস ও নিটল যোগাযোগ। নবম সূত্রটি হলো ভরসা এবং কমিউনিকেশন। যে দম্পতির মধ্যে কোনো লুকোছুপি থাকে না, সারাদিনের ক্লান্তির শেষে যারা একে অপরের সাথে মন খুলে কথা বলতে পারেন এবং একে অপরকে পূর্ণ স্বাধীনতা ও সম্মান দেন, তাদের ক্ষেত্রে গ্রহের ছোটখাটো নেতিবাচক প্রভাবও খড়কুটোর মতো উড়ে যায়। 10. যৌথ দায়িত্ব ও সুখ দুঃখ ভাগ করে নেওয়ার মানসিকতা। দশম এবং শেষ সূত্রটি হলো জীবনের প্রতিটি মোড়কে একসঙ্গে পার করার মানসিকতা। অর্থকষ্ট আসুক বা শারীরিক অসুস্থতা, যারা যৌথভাবে দায়িত্ব ভাগ করে নেন এবং একে অপরের হাত শক্ত করে ধরে রাখেন, জ্যোতিষশাস্ত্রে তাদের ছককেই সবচেয়ে সফল ও সুখী দাম্পত্যের ছক বলা হয়। দর্শকদের উদ্দেশ্যে বলবো, এই যে 10টি পয়েন্ট আমি বিস্তারিত আলোচনা করলাম, এর মধ্যে মাত্র 4টি পয়েন্ট যদি আপনার জন্মছক ও চরিত্রের সাথে মিলে যায়, তবে আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার বিবাহিত জীবন সুখী হবেই হবে। ছোটোখাটো সামান্য মতান্তর সব সংসারেই হয়, সেটা কোনো বড় বিষয় নয়। আপনি জীবনসঙ্গীকে নিয়ে সারা জীবন হাসি মুখে কাটাতে পারবেন। কিন্তু যদি দেখেন এই 10টি সূত্রের মধ্যে মাত্র 1টি মিলেছে আর বাকি 9টি মিলছে না, তবে কিন্তু বিবাহিত জীবন সুখের অভাব ঘটবে। মাঝে মধ্যে কারণ ছাড়া চরম অশান্তি, মানসিক দূরত্ব এবং একে অপরকে এড়িয়ে চলার প্রবণতা তৈরি হবে। তাহলে উপায় কি? যাদের ছকে এই যোগগুলো নেই তারা কি সুখী হবেন না? নিশ্চয়ই হবেন। সনাতনী বৈদিক জ্যোতিষে এর সঠিক প্রতিকার রয়েছে। যদি আপনার বিবাহিত জীবনের সমস্যা থেকে থাকে বা বিয়ের আগে আপনি নিশ্চিত হতে চান, তবে অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারা আপনার লগ্ন কুণ্ডলী ও নবাংশ কুণ্ডলীর সম্পূর্ণ বিচার বিশ্লেষণ প্রয়োজন। দেখতে হবে আপনার সপ্তমপতি নবাংশে কোথায় আছে। যদি কোনো নেতিবাচক দোষ, যেমন মাঙ্গলিক দোষ, অঙ্গারক দোষ বা কালসর্প দোষ থাকে, তবে তার সঠিক ও শাস্ত্রীয় প্রতিকার করতে হবে। এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতি বা শুক্রের শক্তি বৃদ্ধির জন্য সঠিক রত্ন বা মন্ত্রের মাধ্যমে প্রতিকার করলে
ছকের নেতিবাচকতা কাটিয়ে বিবাহিত জীবনে সুখ ফিরিয়ে আনা সম্পূর্ণ সম্ভব। আমার দীর্ঘদিনের জ্যোতিষীয় অভিজ্ঞতায় আমি হাজার হাজার মানুষকে এই প্রতিকারের মাধ্যমে সুখের সংসার করতে দেখেছি, তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনার জন্মছকে এই 10টি পয়েন্টের মধ্যে কটি পয়েন্ট মিলল? দাম্পত্য জীবন কেমন কাটছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের মতামত আমাদের অত্যন্ত অনুপ্রাণিত করে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরের দিন ঠিক এই সময়ে আরও একটি গুরুত্বপূর্ণ আকর্ষণীয় বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আমি ইন্দ্রজিৎ আচার্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।